আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বর্ণাজ কিচেনে আপনাদের স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে ভীষণ মজাদার একটা নাস্তার রেসিপি শেয়ার করব, ব্রেড টোস্ট। চলুন তাহলে দেখে নিই। প্রথমেই এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, আর সেই সাথে নিয়ে নিলাম 2টা ডিম। আজকে আমি 2টা ডিম দিয়ে ব্রেড টোস্টটা করছি। এখানে কেউ চাইলে একটা ডিম দিয়েও করে নিতে পারেন। ডিম দুটো ভেঙে নেওয়া হয়ে গিয়েছে। এর মাঝে আমি এখন দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর সেই সাথে দিয়ে দেব এখানে আমি 1.5 টেবিল চামচ চিনি। চিনিটা যে যার স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আমার যেহেতু ছোটো ছোটো 2টা বাচ্চা একটু মিষ্টি খাবার পছন্দ করে, তাই আমি 1.5 টেবিল চামচ দিয়ে দিয়েছি। হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে এই যে মিশিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন খুব ভালোভাবে যেন ডিম আর চিনিটা গলে যায়, সেই পর্যন্ত একটু বিট করে নিতে। এটা কিন্তু কেউ চাইলে কাঁটা চামচ দিয়েও করে নিতে পারেন, আমি হ্যান্ড উইক্স দিয়ে করে নিয়েছি। আসলে এই নাস্তাটা কিন্তু আমার কাছে মনে হয় ছোট বড় সবাই খুব বেশি পছন্দ করে। আমাদের বাসায় প্রায় আমি বানিয়ে থাকি, সবাই পছন্দ করে। এই যে এখন এখানে আমি 3 টেবিল চামচ গুঁড়ো দুধ একটু পানি দিয়ে গুলিয়ে এই যে এর মাঝে দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি নেড়ে চেড়ে। ডিম দুধের মিশ্রণটা একটু সাইডে রেখে এখানে আমি পাউরুটিগুলো নিয়ে নিয়েছি। এখন পাউরুটিগুলোকে আমি এক সাইডে রেখে একটা চাকুর সাহায্যে মাঝখান থেকে কেটে নেব, স্যান্ডউইচ শেপ করে। দেখতেই পাচ্ছেন যেহেতু একটু বড় সাইজের পাউরুটি, তাই আমি যে কেটে একটু ছোট করে নিচ্ছি ভাজার সুবিধার্থে। আপনারা কেউ চাইলে না কেটেও ভেজে নিতে পারেন সরাসরি। এই যে সবগুলোকে আমি সুন্দরভাবে কেটে নিয়েছি। এখন চুলোতে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, ভেজে নেব। প্যানটা মোটামুটি পর্যায়ে গরম হয়ে আসার পর এর মাঝে আমি দিয়ে দেব পরিমাণ মতো কিছুটা বাটার। আমি আজকে বাটার দিয়ে ভেজে নিচ্ছি। আমি ম্যাক্সিমাম সময় বাটার দিয়ে ভেজে নিই। এখানে চাইলে কেউ নর্মাল সাদা তেল দিয়েও পাউরুটিগুলোকে ভেজে নিতে পারেন, কিন্তু বাটার দিয়ে ভাজলে খুব বেশি ভালো লাগে খেতে, খুব সুন্দর একটা স্মেলও আসে। এই যে পাউরুটিগুলোকে এখন এরকম দুধ ডিমের মিশ্রণে চুবিয়ে চুবিয়ে ভেজে নেব। ভিডিও দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি আমার প্রিয় আপু এবং ভাইয়াদের একটুখানি হলেও ভালো লেগে যায়, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিও দেখা কন্টিনিউ করবেন। আপনার একটা লাইকই পারে আমার এই ভিডিওটা আরও 8 থেকে 10 জনের কাছে পৌঁছে দিতে। তাই দয়া করে বলছি, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন। এই যে আমি রুটিগুলোকে দিয়ে এখন একটু উল্টে নিচ্ছি। আর এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু লো করা আছে, লো করেই ভেজে নিতে হবে, না হয় এটা পুড়ে যাওয়ার পসিবিলিটি থাকে। এক সাইডে আমি বাটার দিয়ে সবগুলোকে ভেজে নিয়েছি। এখন উল্টে আবার সামান্য কিছুটা পরিমাণ বাটার দিয়ে অপর সাইডটাও আমি সুন্দর করে ভেজে যে তুলে নিচ্ছি। 2 সাইডে কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এই যে তুলে নিচ্ছি। এভাবে করে সবগুলোকে ভেজে একটু শেয়ার করছি আপনাদের সাথে। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে কালারটা, আর খেতে ভীষণ ভীষণ ভালো লাগে। আপনারা অবশ্যই এভাবে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। আজকের ভিডিও এ পর্যন্ত।